আজকে আমি বানাবো মশলা পেটিস। এই যে এখানে মশলাটা বানিয়ে রেখেছি, আলু সিদ্ধ করে মটর দিয়ে গাজর দিয়ে ধনেপাতা দিয়ে একটা মিক্স সবজি শুকনা শুকনা বানিয়ে রেখেছি। এখানে আমি আটাটাকে ময়দা মেখে রেখেছি। এখন কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। হ্যালো বন্ধুরা, এই যে আমি পপগুলা এরকম করে বটে বটে মশলা ভরিয়ে এখন এই যে এখানে বানিয়ে রেখেছি লিচিগুলা। এই যে কয়েকটা বানিয়ে রেখেছি। এখন আমার তেল গরম হয়ে গেছে। তেলটা এরকম হালকা হালকা গরম হলেই একটা একটা করে দিতে হবে। এই যে এখন বানিয়ে রেখেছি, আস্তে আস্তে একটা একটা করে দেব। এই যে পেটিসটা এইভাবে বানাতে হয়, এইভাবে সাইডগুলো কেটে কেটে স্টাফিংটা একটু কমিয়ে দিতে হবে। যেভাবে ডিজাইনটা করার ইচ্ছা এইভাবে। এখন তেলে ভাজতে দিব। যে তেলে ভাজা হবে, এগুলো ভাজা, এই যে হয়েছে কাঁচা, এগুলো এখন ভাজা হচ্ছে। আস্তে আস্তে আঁচে ভাজতে হবে। হ্যালো ফ্রেন্ড, এই যে আমার মশলা সবজি দিয়ে পেটিস হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর। এখানে আমার হোমমেড সস, টমেটো সস আর একটা লঙ্কা আর ধনেপাতার চাটনি। কে খাবে চাটনিটা? আর এখানে হচ্ছে। আর এখন আমি চা বানিয়ে নিয়েছি। আমি এখন চা দিয়ে গরম গরম পেটিস দিয়ে খাবো। দেখো পেটিসগুলো এখন এই দেখো কত ক্রিস্পি হয়েছে। এই যে দেখো গরম গরম। এইখানে আরও হচ্ছে। এখন পেটিস, গরম গরম পেটিস রেডি। সবাই বানিয়ে সন্ধ্যাবেলা চা খাবে পেটিস দিয়ে।